বিকেল 5:45 থেকে 50-এর মধ্যে আনুমানিক এই সময়টাতে আমরা একটা ফোন কল পাই যে আমাদের বিশ্ববিদ্যালয়ের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেট সংলগ্ন এলাকায় একজনকে মারধর করা হচ্ছে। তৎক্ষণাৎ আমি এবং আমার প্রক্রিয়াল টিমের শ্রদ্ধেয় সদস্যগণ সহ আমরা সেখানে উপস্থিত হয়ে ওখানে যে আমরা যে ঘটনাটা দেখতে পাই তাৎক্ষণিক আমরা ঢালস্বরূপ দাঁড়িয়ে সবাইকে অনুরোধ করি যে আপনারা এই প্রহার করাটা বন্ধ করুন। এবং আমাদের আহ্বানে, প্রক্রিয়াল টিমের আহ্বানে যারা ওখানে ছিলেন তাদেরকে আমরা নিবৃত করার জন্য অনুরোধ করার পর তারা নিবৃত হয়েছেন। এবং তাৎক্ষণিক সেখান থেকে আমরা যিনি যাকে মারা হচ্ছিল তাকে সেফটি দেওয়ার জন্য, নিরাপত্তা দেওয়ার জন্য আমরা সেখান থেকে আমাদের বিশ্ববিদ্যালয়ের যে প্রক্টোরিয়াল অফিস আছে সেখানে নিয়ে আসি। অফিসের বাইরের যে রুমটি আছে সেই রুমে তাকে আমরা রাখি এবং আমরা সেখানে রাখা অবস্থায় আমি নিজে প্রক্টর হিসেবে ভিডিওর রুমে বসা, আমার অ্যাসিস্ট্যান্ট প্রক্টররা দরজায় দাঁড়িয়ে আছেন আমাদের, এবং আমাদের সিকিউরিটি সেলের যারা মেম্বার আছেন তারাও পাশাপাশি আছেন। ঠিক এই অবস্থায় কিছুক্ষণ পর কয়েকজন বিক্ষুব্ধ ব্যক্তি তাদেরকে জোর করে সেখান থেকে বের করে নিয়ে যায়। আমাকে যখন অবহিত করা হয় আমি তাৎক্ষণিক বের হয়ে আমি মোবাইল দেখা পাশে যে নিরাপত্তা যে অফিস আছে সেখানে যাই, যে আমি সেখানে তালাবদ্ধ করি যাতে যিনি মার খেয়েছেন তিনি যাতে আর মার না খান, সেটার জন্য আমি আমার সর্বোচ্চ চেষ্টা করি প্রক্রিয়াল টিমের সদস্যদের নিয়ে এবং সিকিউরিটি সেলের যারা কর্মকর্তা আছেন তাদেরকে নিয়ে। তারপর যেটা হলো, আমরা সেখানে আমাদের প্রক্রিয়াল টিমের সদস্যগণ গেটে অবস্থান করেন। তারপর কিছুক্ষণ পরে সবাই, যেখানে বিক্ষুব্ধ ব্যক্তিবর্গ যারা ছিলেন, আমরা অনেককেই চিনি না, তাদের কিছুটা ভিডিও ফুটেজ আমরা দেখার চেষ্টা করছি। আমরা দেখে তারা সেটা আমরা শনাক্ত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রশাসন জবাব চাই, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, প্রশাসন হত্যাকাণ্ড, প্রশাসন জবাব চাই, প্রশাসন জবাব চাই। ক্যাম্পাসে খুন কেন? আমরা জাহাঙ্গীরনগর ক্যাম্পাসটাকে সবচেয়ে সিকিউর মনে করি। এই ধরনের ঘটনা আসলেই কাম্য না। আমরা এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই, কারণ আইন কারোই নিজের হাতে তুলে নেওয়ার ক্ষমতা নেই। গতকালকে যে একটা হত্যার ঘটনা ঘটেছে, এটা আসলে খুবই ন্যাক্কারজনক একটা ঘটনা। এটাকে আসলে অন্য কোনোভাবে দেখার আসলে কোনো অপশন নাই। এখন এই ব্যাপারটা আসলে প্রশাসনের সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের আয়তায় আনতেই হবে এবং সেখানে রাষ্ট্রের প্রশাসনকেও কাজ করতে হবে। এটা হচ্ছে কথা। আরেকটা হচ্ছে, কালকে এই মারপিটের সাথে জড়িত বা পরবর্তীতে যখন তালা ভেঙে ভিতরে ঢোকা হয় তার সাথে জড়িতদের পরিচয় যখন আপনি বের করবেন, তখন এখানে আপনি একদম স্পষ্টভাবে দেখতে পারবেন যে এখানে ছাত্র রাজনীতির প্রভাবটা যে এখানে স্পষ্টভাবে আছে, এই জিনিসটা আপনারা দেখতে পাবেন। তো সেই হিসেবে আসলে ছাত্র রাজনীতি যদি বহাল থাকে এই ধরনের ঘটনা ঘটতে থাকবে। ঠিক আছে, তো এই ক্যাম্পাসগুলো থেকে আসলে ছাত্র রাজনীতি মুক্ত করাটা এটা একটা এখন আমাদের জন্য বড় একটা প্রয়োজনীয়তা এখন, যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে। না হলে এক দলের কেউ কাউকে আরেক দলের কেউ মেরে ফেলছে, এই ঘটনা ঘটতেই থাকবে। যে দুজনকে এখন পর্যন্ত শনাক্ত করতে পেরেছি ভিডিও ফুটেজ দেখে, তার মধ্যে একজন হচ্ছেন আহসান লাবিব, 49তম আবর্তনের শিক্ষার্থী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, এবং আরেকজনের নাম হচ্ছে রাজন। পুরো নামটি আমি এই মুহূর্তে বলতে পারছি না, সেগুলো আপনি খুঁজলেই পাবেন। রাজন, উনি 46তম আবর্তনের শিক্ষার্থী এবং ছাত্র দলের একজন শিক্ষার্থী। এই দুজনকে আমরা একদম নিশ্চিতভাবে শনাক্ত করতে পেরেছি এখন অবধি। আরও অনেকের কথা আমরা শুনছি, কিন্তু যেহেতু আমি নির্দিষ্টভাবে এখন পর্যন্ত নিজে সেটা সাক্ষ্য দিতে পারি না, তাই বলতে পারছি না। আশা করি আমাদের অনেক সাংবাদিক বন্ধুরাই বলেছেন তারা সেই ব্যাপারে যুক্তি প্রমাণ সহ প্রকাশ করবেন। এটা প্রকাশ পেলে আমরা জানতে পারব। We want justice! 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 We want justice! ছাত্র রাজনীতি বন্ধ করো! করতে হবে! বিচার বহির্ভূত হত্যাকাণ্ড মানব না! ছাত্র রাজনীতি বন্ধ করো! করতে হবে!